একই টাকা দিয়ে বিনিয়োগ করব নাকি প্রতি বছর একটু একটু বাড়াবো? নরমাল এসআইপি নাকি স্টেপ আপ এসআইপি, কোনটা ভালো? আজকের ভিডিওতে জানব রিয়েল লাইফ উদাহরণ, ক্যালকুলেশন আর ফিউচার ভ্যালু সহকারে। চলুন একটা গল্প দিয়ে শুরু করি। রাহুল আর সুমন দুইজনই চাকরি শুরু করেছে একসাথে। দুজনেরই ইচ্ছে ভবিষ্যতের জন্য টাকা জমানো। রাহুল বেছে নিল নরমাল এসআইপি আর সুমন বেছে নিল স্টেপ আপ এসআইপি। নরমাল এসআইপি মানে হল প্রতি মাসে নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট বিনিয়োগ করা। যেমন রাহুল মাসে ৫,০০০ টাকা এসআইপি চালাচ্ছে। ২০ বছর ধরে একই অ্যামাউন্ট, মানে ৫,০০০ × ১২ × ২০ = ১২ লাখ টাকা। কিন্তু সুমন একটু ভিন্নভাবে চিন্তা করল। সে ঠিক করল প্রথম বছর ৫,০০০ টাকা দেবে, কিন্তু প্রতি বছর তার ইনভেস্টমেন্ট ১০% করে বাড়াবে। মানে প্রথম বছর ৫,০০০ টাকা, দ্বিতীয় বছর ৫,৫০০ টাকা, তৃতীয় বছর ৬,০৫০ টাকা। দশম বছরে তার এসআইপি দাঁড়াবে প্রায় ১১,০০০ টাকার মতো। এখন আসল প্রশ্ন, ২০ বছর পর কাদের হাতে কত টাকা থাকবে? ধরে নিচ্ছি গড় রিটার্ন ১২% সিএজিআর। নরমাল এসআইপি ৫,০০০ টাকা প্রতি মাসে ২০ বছর, ইনভেস্টেড হচ্ছে ১২ লাখ টাকা, ফিউচার ভ্যালিউ অ্যাপ্রক্সিমেটলি ৪৯ লাখ টাকা। স্টেপ আপ এসআইপি ৫,০০০ শুরু, প্রতি বছর ১০% বাড়ে ২০ বছর, ইনভেস্টেড হচ্ছে প্রায় ২০ লাখ টাকা, ফিউচার ভ্যালিউ প্রায় ৯৫ লাখ টাকা। এবার দেখা যাক সুবিধা আর অসুবিধা। নরমাল এসআইপি সহজ ও বাজেট ফ্রেন্ডলি, ইনকাম কম হলে উপযুক্ত, হিসেব রাখতে ঝামেলা কম। স্টেপ আপ এসআইপি ইনকাম বাড়ার সাথে সাথে ইনভেস্টমেন্টও বাড়ে, কম্পাউন্ডিংয়ের কারণে অনেক বড় কর্পাস হয়। লং টার্ম গোল যেমন রিটায়ারমেন্ট, বাচ্চাদের এডুকেশন, বাড়ি কেনা, এসবের জন্য একদম পারফেক্ট। অসুবিধার চ্যালেঞ্জ কি আছে? প্রতি বছর ইনকাম না বাড়লে ম্যানেজ করা কঠিন, ডিসিপ্লিন দরকার। তো ২০ বছর পরে রাহুলের হাতে আছে প্রায় ৪৯ লাখ টাকা, কিন্তু সুমনের হাতে আছে প্রায় ৯৫ লাখ টাকা। এটাই স্টেপ আপ এসআইপি এর শক্তি। তাহলে কোনটা বেছে নেবেন? যদি আপনার ইনকাম ফিক্সড থাকে বা খুব বেশি না বাড়ে, তবে নরমাল এসআইপি যথেষ্ট। কিন্তু যদি আপনি চাকরিজীবী বা বিজনেসম্যান হন এবং প্রতি বছর ইনকাম একটু একটু করে বাড়ে, তাহলে অবশ্যই স্টেপ আপ এসআইপি বেছে নিন। টিপস: শুরুতে কম অ্যামাউন্ট দিয়ে শুরু করুন, তারপর প্রতি বছর অন্তত ১০% বাড়ান। এতে আপনার ভবিষ্যৎ ফাইন্যান্সিয়াল গোল অনেক সহজে পূরণ হবে। তো বন্ধুরা, আপনারা বলুন, আপনার প্ল্যান কি? নরমাল এসআইপি নাকি স্টেপ আপ এসআইপি? কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।